আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার প্ল্যানটা কাজে দিয়েছে, এবার আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর সবার সামনে আমি দেবলিনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেব। আপনি যদি চান যে আমি জামাটাকে ইস্ত্রি করে আপনাকে ফেরত দিয়ে দিই, তাহলে আমাকে জামাটা দিয়ে আপনি জামাটা খুলে দিন। কি? আজকালকার দিনেও গ্রামে এত সহজ সরল মানুষ রয়েছে, সেটা কুসুমকে না দেখলে বিশ্বাসই করতাম না। আসবো ছোট সাহেব। আরে কুসুম, তুমি এসো এসো এসো। এই নিন, আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। চা এখন? হ্যাঁ, আমি জানি আপনি দীপালি পিসির হাতের কফি খেতে খুব ভালোবাসেন, কিন্তু আপনি তো ভিজে গেছেন। যদি আপনার ঠান্ডা লেগে যায় তাহলে দেবীমা আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাই জন্য আমি লবঙ্গ, আদা, তুলসী দিয়ে আপনার জন্য চা বানিয়েছি। এত দূর? হ্যাঁ, এই সময় আমি ফোনটা ঘরে রেখে চলে এলাম। একটা ছবি যদি তুলতে পারতাম না, ঠিক সময় মতো জায়গা মতো খবর দিতাম। আচ্ছা কুসুম, আমি কি ঘন্টুর মতো অত ছোট নাকি যে আমি একবার জলে ভিজে গেলেই আমারও জ্বর চলে আসবে? হ্যাঁ জানি, কিন্তু সাবধানের মান নেই। চাটা খেয়ে নিন। বেশ, দাও। বাহ, চাটা বেশ ভালো হয়েছে তো। আপনার ভালো লেগেছে? এবার থেকে আমি চাও খাবো। এ তো বলছে ভেজা ভেজিও হয়ে গেছে, এখন বলছে কফি ছেড়ে চা খেতে শুরু করবে। না জানি আরো কত কি দেখতে হবে। আচ্ছা, এই মেয়েটা তো দুদিন আগে অবধি ঈশানের চারপাশে ঘুরঘুর করতো, এখন দেখছি আয়ুষের চারপাশে ঘুরছে। এই ব্যাপারটা তো ঠিক ধরতে পারছি না, একটু নজরে রাখতে হবে। জান, আমাকে কাজ করতে দিন। তুমি আমাকে ফলো করাটা বন্ধ করবে প্লিজ? তুমি আজকে আন্টির কাছে অভিযোগ করবে, তাই তো? যাতে তুমি আমাকে ছোট করতে পারো। কিন্তু ঈশান, তুমি তো জানো আন্টি তোমার কোনো কথায় বিশ্বাস করবে না। আমি মায়ের কাছে অভিযোগ করতে যাব কেন? তুমি এমন কি করেছো যেখানে আমাকে মায়ের কাছে অভিযোগ করতে হবে? এক মিনিট, কি হলো? আমাদের বাড়িতে তো সেন্ট্রাল এসি, তুমি এত ঘামছো কেন? কি এমন লুকোচ্ছ দেবলিনা, যেটা সবার সামনে এলে মুহূর্তের মধ্যে তোমার গুড ইমেজটা নষ্ট হয়ে যাবে? আস্তে কথা বলো ঈশান, এটা তোমার বেডরুম না, এটা ড্রয়িং রুম। কেউ এসে গেলে কি হবে? কি আর হবে? আসুক, সবাই আসুক, শুনুক, তোমার তো কিছু যায় আসে না। নাকি যায় আসে? তুমি কি এমন লুকোচ্ছ যেটাতে সবকিছু ভেস্তে যাবে? হ্যাঁ, আমাকে এক্ষুনি মেলটা সেন্ড করুন, আমি ক্রস চেক করব। আর আমি ওকে বলার পরই কিন্তু ক্লায়েন্টকে পাঠাবেন। সরি ছোট সাহেব, সরি। সি ইউ সুন। সরি। আবার কে ভিজে গেল? ভিজে গেল? কই, কেউ তো ভেজেনি। তাহলে এই চা নিয়ে আবার উপরে কোথায় যাচ্ছ? না না ছোট সাহেব, আমি ঈশান সাহেবের জন্য কফি নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চল। Danke.
শঙ্কু। আমি যা দেখছি সব সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি বলুন তো, নাকি অন্য কিছু? তোর বাবা মাত্র দুদিনের জন্য বাপের বাড়ি গেছে, তার মধ্যে গোটা বাড়ির লোকের ভোলই পাল্টে গেছে। কাকিমণি, হ্যাঁ, মা কোথায় গো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। জাদুকর, 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 কোথায় যে গেল ও জাদুকর? আরে কি হয়েছে বলুন। সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে? আমি তো এখানেই ছিলাম, কাজ করছিলাম। আমি এক্ষুনি দেবী মায়ের বাড়িতে যাব, পান্তাকে খাবারটা দিয়ে আসছি। ও, পান্তাকে খাবার দেওয়াটা মনে আছে, আর এদিকে সকালে যে আমাকে কফি দাওনি তার বেলায়? দিতে গেছিলাম, কিন্তু শুনলাম আপনার ঘরে দেবলীনা ম্যাডাম ছিল, তাই আর যাইনি। ও ছিল তো কি হয়েছে? শোনো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি আমার ঘরে যে কোনো সময় আসতে পারো। তোমার ঘরে আসতে গেলে কি আমি পারমিশন নিই নাকি? তাহলে আচ্ছা শোনো, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোমার প্ল্যানটা কাজে দিয়েছে, এবার আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর সবার সামনে আমি দেবলিনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। তোমাকে দেবলিনার মুখটা দেখতে হতো জাদুকর। ইসু ইসু এইসব করেই যাচ্ছিল, আমার পেছন ঘুরেই যাচ্ছিল। কিন্তু জাদুকর, তুমি সত্যি জাদুকর, ভাগ্যিস তুমি ছিলে। নাহলে মিটিং এর দিন যদি সবটা জানানো হতো তাহলে ব্যাপারটাই উল্টো হয়ে যেত। আজকের দিনটা একদম পারফেক্ট। শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ফল সবসময় ভালো হয়। এই সবটা তোমার জন্যই সম্ভব হয়েছে। রোশনের সাথে সাথে তুমিও একটা আমার বড় প্রমাণ। আজ দুধ কা দুধ পানি কা পানি করতেই হবে। মাকে শুধু একবার জানানোর অপেক্ষায়, তারপরেই দেখবে মা দায়িত্ব নিয়ে নিজে থেকে বিয়েটা ভেস্তে দিয়েছে। তারপর আমার শান্তি। ঈশান সাহেব, একবার দেখে নিন, রোশন সাহেব ঠিক 10:30টায় আসবেন তো? আমার ব্রহ্মাস্ত্র ঠিক 10:30টায় চলে আসছে জাদুকর।